একটা দল হিসাবে এদেশে কয়েক লক্ষ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করছে। জামাত ইসলামী ইসলামী ব্যাংক করছে, ইসলামী ব্যাংক হাসপাতাল করছে, ইবনে সিনার মতো প্রতিষ্ঠান করছে। এরকম দেশেই থাকবে? আমাদের সবার ভবিষ্যৎ আছে না? আপনার বাচ্চা আছে, আপনার নাতি আছে। আপনি কি চান যে আপনার নাতি এইভাবেই কষ্ট করুক? আমরা এই দেশে একটা পরিবর্তন চাই। জামাত ইসলামী ক্ষমতায় যায় নাই, জামাত ইসলামী ইবনে সিনার মতো প্রতিষ্ঠান করছে যেখানে হাজার হাজার লোক কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। জামাত ইসলামী ইসলামী ব্যাংক হাসপাতাল করছে, জামাত ইসলামী ইসলামী ব্যাংক করছে, জামাত ইসলামী অনেকগুলি ব্যাংক করছে। এগুলি কি জামাত ইসলাম ক্ষমতায় গিয়া করছে নাকি না গিয়া করছে? যদি যাইতে পারতো একদম সহজ ব্যাপার। এটা তো বোঝার জন্য খুব বেশি কিছু দরকার নাই। সাদা মাথায় চিন্তা করেন যে যারা ক্ষমতায় না গিয়া শুধুমাত্র একটা দল হিসাবে এদেশে কয়েক লক্ষ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করছে, এরা যদি রাষ্ট্রীয় ক্ষমতা হাতে পায় তাহলে এই দেশের পরিবর্তন, চেহারা পরিবর্তন হতে খুব বেশি দিন লাগবে না। ছেলেটার ভালো চাকরি হোক, এটা কে চায় না? আপনার ছেলের চাকরি, যে আপনার ছেলের ভবিষ্যৎকে সিকিউরিট করার জন্য, আপনার নাতির ভবিষ্যৎকে সিকিউরিট করার জন্য একজন সৎ দক্ষ লোককে ক্ষমতায় নিতে হবে। এই জায়গায় যদি ভুল করেন, আপনার বাবা ভুল করছে, আপনি পস্তাইতেছেন, আমার বাবা ভুল করছে, আমি পস্তাইতেছি। আমরা যদি ভুল করি, আমাদের পরবর্তী প্রজন্ম আমাদেরকে গালিগালাজ করবে। এই জায়গায় আপনাকে পরিবর্তন করতেই হবে। কর্নেল ডাক্তার অবসরপ্রাপ্ত জিহাদ খান এত নিরহংকার নির্লোভ মানুষ আমি আমার জীবনে দেখি নাই। তার এমপি হওয়ার ন্যূনতম ইচ্ছা ছিল না, কেন্দ্র তাকে চাপাই দিয়েছে যে আপনাকে এমপি মানে আপনার নির্বাচন করতে হবে। উনি আসছে, ওনার মতো একজন মানুষ, আমি ওনার সাথে থাকি, আমি জানি। মানে সে কোনো দল করে না, মত করে, আইসা বলতেছে স্যার আমার অবস্থা তো খুব খারাপ, টাকা পয়সাগুলি রেন করে নিয়ে আসছি। আচ্ছা যান, আমার এটা আমি ছেড়ে দিলাম। এবং এটা এরকম না যে করিমগঞ্জ সারাইলে মানুষ ভবিষ্যতে উনি ভোট পাবে, এরকম। বাড়ি হলো রংপুর। এই লোকটা যদি এমপি হইতে পারে, এমপি হইলে যে কাজ করবে অন্য মন্ত্রীরাও পারবে না ইনশাল্লাহ। আছেন মা বোনদেরকে সবাই একদম ঘরে ঘরে বলতে হবে যেটা একজন ভালো মানুষ কেন দরকার। খুব সহজ ব্যাপার। আপনার ভবিষ্যৎ সিকিউরিট করার জন্য আপনার এই দেশে ভালো মানুষ ক্ষমতায় আসা দরকার। এই দেশে ধরেন আমাদের যে লোকেরা বিদেশ যায়, বিদেশ যাইতে গিয়ে কী হয়? প্রথম যায় একজন দালালের কাছে, গিয়ে এখানে ধরা খায়। এরপরে আপনার ছেলেটা, আমার মেয়েটা, আপনাদের সন্তানেরা ঠিকমতো ট্রেনিং না পাওয়ার কারণে, আমার এক লোক কনস্ট্রাকশন কোম্পানিতে চাকরি করে, ইন্ডিয়ার একটা লোক কনস্ট্রাকশন কোম্পানিতে চাকরি করে। আমার লোক বেতন পায় 20,000, ইন্ডিয়ান লোকটা বেতন পায় 40,000। কেন? আমরা যদি আমার এই ছেলেটাকে 18 বছরের পরে বা 16 বছরের পরে 2 বছরের ট্রেনিং করাইতে পারতাম সরকারিভাবে, তাইলে সে যদি এতে যাইতো, মধ্যপ্রাচ্যে যাইতো, তাহলে তার বেতন ডাবল হয়ে যেত। ডাবল হলে তার পরিবারের জন্য ভালো হইতো, দেশের জন্য ভালো হইতো। রেমিটেন্স এখন মাসে আসে 3 বিলিয়ন, তখন হয়তো 6 বিলিয়ন। দেশ উন্নত হবে, সমাজ উন্নত হবে। যদি জামাত ইসলাম ক্ষমতায় যেতে পারে ইনশাআল্লাহ, শুধু জাকাত ব্যবস্থা প্রতিষ্ঠা করার মাধ্যমে 3 থেকে 4 বছর, সর্বোচ্চ 5 বছরের মধ্যে দেশ থেকে দারিদ্রতাকে দূরে সরাই দিব আমরা ইনশাআল্লাহ। এবং এটা ভালো নিয়ত হইলেই সম্ভব। এখন জাকাতের টাকা উঠাই যদি আপনি খেয়ে ফেলেন তাহলে কেমনে হবে? যার যে জিনিসটা প্রাপ্য আমরা তাকে এই জিনিসটা দিচ্ছি না। আমরা সব জায়গায় জুলুম করতেছি। আর যে লোকগুলি জুলুম করতেছে এই লোকগুলিকে আমরা বারবার ক্ষমতায় পাঠাইতেছি। আম গাছ লাগায়া বা আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ কাঁঠাল দাও। এটা সম্ভব? আপনি ধান ক্ষেত লাগাইছেন, আল্লাহকে দোয়া করতেছেন, আল্লাহ একটু গম দাও, ভালো রুটি খাবো। আপনার ভালো আগে গাছটা লাগাইতে হবে, আম গাছ লাগাইয়া এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ একটু সুস্বাদু আম দাও। আপনি জানেন যে লোকটাকে ভোট দিচ্ছেন সে সুরের সর্দার, আপনি যে লোকটাকে ভোট দিচ্ছেন সে সন্ত্রাসী সর্দার, সে সন্ত্রাসী পালে আপনি জানেন এই লোকটার আপনি ভোট দিতেছেন যে সে সন্ত্রাস মুক্ত দেশ করবে। এরকম মানে এইরকম তামসা আরো কোনো দেশে আছে নাকি? এই জায়গায় পরিবর্তন আনতে হবে আপনাকে। মানে আমাদের আগে সাধারণ পাবলিক পরিবর্তন হইতে হবে যে আপনি ভোটটা কাকে দিচ্ছেন, আপনি ভোটটা কাকে দিচ্ছেন, এটা তো আপনার দায়িত্ব, এটা তো আপনার আমানত। আপনি ভোট দিচ্ছেন একটা লোক 5 বছর চুরি করবে, চুরির দায়ভার আপনি নেবেন না? হাসরের মাঠে দেখবেন যে আপনার আমল নামায় কিছু চুরির গুণা উঠে রয়েছে। যেটা কেন? যে তুমি চেয়ারম্যানে ভোট দিছিলা, চেয়ারম্যানে চুরি করছিল, এই চুরির ভাগ তোমার। যে এমপি সাহেবরে ভোট দিছিল, এমপি রাস্তার গম খাই লাইছে, এই গমের টাকা তুমি দিয়ে যাও। এই বাস্তবতা স্বীকার করতে পারবেন না। মসজিদে টাকা দিয়া সবের আশা করবেন আর সুরের ভোট দিয়া গুনার আশা বাদ দিবেন, এটা কি হবে নাকি? একদম সোজা সাপটা কথা, এখানে কোনো মানে বেজাল নাই। আপনি মসজিদে টাকা দিলে যদি সব হয়, তাহলে খারাপ মানুষকে ভোট দিলে গুনাহ হবে,
বাস্তব কথাটা। ঠিক আছে, ঠিক। এই সোজা সাপটা বাংলা কথাটা বুঝতে হবে এবং এটা মানুষকে বুঝাইতে হবে।